আমার বাবা যে বাড়িটা করেছেন সেটা 3 তলা। সেখানে আমার পছন্দে করা একটা রুমও নেই। তাকে যখনই বলতাম এটা এমন না, অন্যরকম করো, তিনি একদিন বলেই ফেললেন, এটা তো তোমার বাড়ি না, তোমার বাড়ি তোমার পছন্দে করে নিও। এখানে মাঝে মাঝে বেড়াতে আসবে, সেটুকু সময়ের জন্য অমন না হলেও চলবে। আমি চুপ করে গিয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতেও একটা বাড়ি করা হয়েছে, সেটা 4 তলা। কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির জন্য ঢাকাবাসী হয় ওই বাড়িতে অতিথি হিসেবেই যাওয়া হয়। ওখানে আসলে আমার বলে কিছু নেই। এরপরের বিষয়টা আরো মারাত্মক। যেখানে আমি থাকি সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। 2-1টা মতের অমিল হয়ে গেলে 2-1বার বাসা থেকে বের করে দেব, অথবা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, কোনো সমস্যা নাই, এই রকম কথা শুনে ফেলেছি। ভালোবাসার গল্পের আড়ালে এসব হুট করে বলা কথাটাও কানের ঝুলে থাকে, সরে যায় না। বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে তাহলে? এত বড় পৃথিবীতে আমি বা আমার মতো অনেক মেয়েই আশ্রিত, নিজের বলে কিচ্ছু নেই। আমার আজীবন স্বপ্ন আমার একটা বাড়ি হবে, সেই বাড়িটা আমার মনের মতো করে সাজাবো। বাড়ির সামনে বাগান বিলাসের ঝোপ হবে, একটা মস্ত আকাশ থাকবে ছোট ছাদের ছাউনি হিসেবে, জ্যোৎস্না রাতে সেখানে ঝুলবে তারাদের শামিয়ানা। আমার পরে সেই বাড়ি উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে, ওর হাত দিয়ে ওর মেয়ে, যেন ওদের কেউ বলতে না পারে যে বের করে দিব, অথবা পায়ের নিচের মাটিটা কখনো হালকা না লাগে। 3.5 হাতের স্থায়ী বাড়ির আগে এই মর্তলোকের সেই বাড়িটা কি আদৌ করে উঠতে পারবো কখনো? লেখা, সানজানা আলম।